কোনো এক ছোট্ট ছুটি বা যে কোনো উইকেন্ড যদি কাটে এমন একটা সুন্দর পরিবেশে, তাহলে কেমন হয়? নদীর একদম ধারে শান্ত প্রকৃতির মাঝে নিরিবিলিতে একটা ছুটির দিন রিল্যাক্সে কাটালে কিন্তু মন্দ হয় না। ঘর থেকে বসেই যদি পাওয়া যায় এমন সুন্দর ভিউ, আর কি চাই? সাথে আছে আশেপাশে ঘুরে দেখারও অনেক জায়গা। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভালো লাগবে। করতে পারবেন নৌকা ভ্রমণও। আর জমিয়ে ভুরিভোজ তো আছেই। অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই, আমি অনন্যা। আজকে আমরা রওনা হয়েছি টাকির উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এয়ারপোর্ট থেকে 72 কিলোমিটার দেখাচ্ছে, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা মতো। আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি। রাস্তাটা ভীষণই সুন্দর, তবে চাইলে টাকি রোড দিয়েও যাওয়া যেত, কিন্তু টাকি রোডের বেশ কিছু জায়গায় রাস্তা একটু খারাপ থাকতে পারে, এই জন্যই আমরা বাসন্তী হাইওয়ে ধরে যাচ্ছি। সময়টাও বাসন্তী হাইওয়েতেই কম দেখাচ্ছে। সকাল 9টায় আমরা কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর থেকে রওনা হয়েছিলাম। মাঝে 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে বেলা 11টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম টাকি সোনার বাংলায়। এত সুন্দর পজিশনটা, ভিতরে ঢুকেই মন ভরে গেল। খোলামেলা নদীর ফুরফুরে ঠান্ডা হাওয়া, চারিদিকে সবুজে সবুজ। চলে এসেছি আমরা টাকিতে। ওই যে ইছামতি, সেই ইছামতির একদম ধারেই হচ্ছে এই টাকি। তো আমরা গাড়িতে এলাম। রাস্তাটা খুবই স্মুথ ছিল বাসন্তী হাইওয়ে, কিন্তু আপনারা কিন্তু অনায়াসে ট্রেনে আসতে পারেন। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনারা টাকি রোড স্টেশনে নেমে চলে আসতে পারেন আপনাদের যার যেখানে হোটেল, বা যদি ডে আউটিং করতে চান সেটাও করতে পারেন। এদের চেক ইন টাইম দুপুর 1টা। আমরা বেশ খানিকটা আগেই পৌঁছে যাওয়ায় রুম তখনও রেডি ছিল না, তাই চেক ইন করে লাগেজ রেখেই আমরা ইছামতিতে নৌকা ভ্রমণটা করে নিলাম। 1 ঘন্টায় নৌকা পুরো ভাড়া নিলে পড়বে 1200 টাকা। আপনারা যদি অনেকে মিলে নৌকায় চড়েন তাহলে শেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে ভাড়াটা। আর শীতকালে যখন অনেক টুরিস্ট থাকে তখন 50 বা 100 টাকা মাথা পিছু হিসাবেও বোট ছাড়ে। টাকি আসলে অবশ্যই নৌকা ভ্রমণটা করবেন। কোনটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক। ওই যে আমার পিছনে যে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটাই বাংলাদেশ, আর ওটাই বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। ওখানে কি নামা যায় দাদা? সাতক্ষীরা। ও আচ্ছা আচ্ছা। ও বাংলাদেশের ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের পিকনিক স্পট, আর বাংলাদেশের যে জায়গাটা সেটা হচ্ছে সাতক্ষীরা। মানে বাংলাদেশের সাতক্ষীরার খুব কাছাকাছি আমরা ঠিক চলে এসেছি 3 নদীর মোহনাতে। থই থই করছে জল আর কি। একদম সামনে যে নদীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালিন্দী, আর ডান দিকে যে নদীটা সেটা হচ্ছে বিদ্যাধরী। আর আমরা ঠিক যে পথ ধরে এলাম, মানে টাকি মানে তো বোঝাই যাচ্ছে, ওই পিছনে ওটা হচ্ছে ইছামতি। তাহলে কালিন্দী, বিদ্যাধরী আর ইছামতি, এই 3 নদীর মোহনাতে এখন আমরা উপস্থিত। এটা হলো বিসর্জনের ঘাট। টাকিতে ইছামতিতে দুর্গাপুজোর যে বিসর্জনের কথা আমরা জানি, এই সেই ঘাট। জল থেকে হোটেল সোনার বাংলা ও আমাদের রুমটাও দেখা যাচ্ছে। আমরা ফিরতে ফিরতে রুমটাও রেডি হয়ে গেছে। লম্বা টানা বারান্দার একদম শেষের ঘরটা আমাদের। হাওয়ায় একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কৌশিকের ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা, আমারও অবশ্যই। চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। টাকি সোনার বাংলায় অনেক ধরনের ঘর আছে, তবে সব থেকে ভালো ভিউ হলো এই ঘরগুলোর। চলে এসেছি আমরা হোটেল সোনার বাংলা টাকিতে। একদম ইছামতির ধারেই আমাদের হোটেল তো বটেই, সাথে সাথে আমাদের এই যে সোনার বাংলা, এটা প্রিমিয়াম রুম। এই প্রিমিয়াম রুমের ফেসিলিটি হচ্ছে যে এখানে তো একটা রিভার সাইড ভিউ পাওয়াই যায়, তার সাথে সাথে আরো একটি ব্যালকনি আছে। সেই ব্যালকনিটাও আপনাদের একটু দেখিয়ে দিই। সেখান থেকে সোনার বাংলার হোটেলটার পুরো ভিউটা পাওয়া যায়।
সোনার বাংলার নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে বুকিং লিংক দেওয়া আছে। আমাদের রুমটা হোটেলের প্রিমিয়াম রুম। আমাদের দিনে রুমটার ভাড়া ছিল 5,500 টাকা। তবে প্রত্যেকটা রুমের ভাড়াই ডে ওয়াইজ ও সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করতে থাকে। ঘরের মধ্যে ছোট ফ্রিজার থেকে জল, চায়ের সরঞ্জাম, টিভি, এসি, পাখা, কিং সাইজ ডাবল বেড, ইন্টারকম, ঘরে ও ব্যালকনিতে বসার জায়গা সবই আছে। আর এই সিটটা তো হলো ঘরের সব থেকে সুন্দর জায়গা। এটা ডাইনিং এরিয়া। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার এখানে আপনাদের আসতে হবে। অবশ্য রুম সার্ভিসও আপনারা নিতে পারেন, শুধুমাত্র ব্রেকফাস্টটা ছাড়া। ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি। ম্যাম এটা দুটো রাইস আছে। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আমরা নিয়েছিলাম প্লেন রাইস, মাটন ডাক বাংলো, প্লেন রাইস, চিংড়ি মালাইকারি, ইলিশের সর্ষে ঝাল। আমার কিন্তু রান্নার স্বাদ বেশ ভালো লেগেছে। ডেজার্ট পার্ট চলছে এখন। মিষ্টি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর আইসক্রিম হলে বা ব্রাউনি উইথ আইসক্রিম হলে আমার মেয়ের তো আর কোনো কথাই নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর এক পশলা বৃষ্টি উপভোগ করলাম বারান্দা থেকে। ইছামতির বুকে পর্যটকের নৌকা অবিরাম চলছে। রয়েছি এখন সোনার বাংলারই স্কাই লঞ্চ বারে। এখন বিকেল বেলা, সন্ধেবেলা এটা পুরোপুরি আলো জ্বলবে, তখন এটা ওপেন হবে। তো তখন আপনাদের আবার ঘুরিয়ে দেখাবো। রুফটপটা ভীষণ ভীষণ সুন্দর। আর যদি পুরো রিসর্টটার কথা বলেন তাহলে সেটা তো সুন্দর বটেই, সুন্দর এর পজিশনের জন্য। রিল্যাক্সে উইকেন্ড কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা টাকিতে তো হতেই পারে। বিকেলবেলা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম টাকির সাইট সিনগুলো করে নিতে। এটা প্রতীক সৈকত পিকনিক স্পট। শীতকালে এলে এখানে একটুও জায়গা ফাঁকা পাওয়া যায় না। আমরা গাড়ি হোটেলে রেখে টোটো করে সাইট সিনে বেরিয়েছি, কারণ ভিতরের রাস্তাগুলো বেশ সরু গ্রামের রাস্তা, আর যেগুলো এই টোটো চালকদেরই চেনা ও রাস্তাগুলো টোটো যাওয়ার পক্ষেই উপযুক্ত। এটা টাকি রাজবাড়ি ঘাট, টাকির অন্যতম টুরিস্ট স্পট। এটা নৌকা থেকে যেটা বিসর্জনের ঘাট বলে দেখাচ্ছিলাম, এটাই সেই ঘাটটা। নৌকো করে দুই বাংলার ঠাকুর এসে এই ইছামতিতে এখানে বিসর্জন হয়। টাকি সাইট সিংয়ের টোটো স্ট্যান্ড এই রাজবাড়ি ঘাটেই। এখানে রুট ওয়াইজ ভাড়ার চার্ট টাঙানো আছে। আমরা রুট ওয়াইজ কোনো টোটো বুক করিনি, সারা বিকেলের জন্য একটা টোটো নিয়েছিলাম এবং সব দিকে ছিলাম একটা বিকেলেই। আর টোটো ভাড়া পড়েছিল আমাদের 800 টাকা, আমাদের হোটেলে ড্রপ করে দিয়েছিল শেষে। এরপর চলে এলাম প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। এই বাড়িতে বর্তমানে কেউ থাকেন না, তবে পুজোর সময় বাড়ির সদস্যরা আসেন। এটা বাড়ির পিছনের অংশ। আর এই হলো বাড়ির ঠাকুর দালান, যেখানে ঠাকুর গড়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে পাঁচিল দিয়ে ঘেরা বাগান আলা বিশাল এলাকা জোড়া একটা প্রাসাদ সম পুরনো বাড়ির দিকে। এই বাড়ি থেকে একসময় প্রচুর সিনেমা শুটিং হতো, গয়নার বক্সও তার মধ্যে অন্যতম। এটা একটা ব্রিটিশ আমলের নলকূপ, যার পাইপ লাইনটা এখনো রয়েছে অতীতের স্মৃতি আঁকলে।
জমিদার গোপীনাথ রায়চৌধুরী প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির ও তার সামনের বিশাল পুকুর, 300 বছরেরও পুরনো মন্দির। চড়ক এখানে খুব ধুমধাম করে পালন করা হয়। কৌশিক গাঙ্গুলি পরিচালিত, জয়া আহসান অভিনীত বিসর্জন সিনেমাটি যারা দেখেছেন তাদের হয়তো এই বাড়িটা চেনা লাগছে। হ্যাঁ, এখান থেকে শুটিং হয়েছিল বিসর্জন সিনেমাতে বাংলাদেশ দেখানো হয়েছিল। বাড়ির চারপাশের বাগানে সারা বছরই মধুর চাষ হয়। চলে এসেছি টাকি রাজবাড়ি। পূবের বাড়ি এটাকে বলে। একসময় পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ অনেকগুলো বাড়ি ছিল। বর্তমানে এই বাড়িটি অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখতে পারেন। এখানে মূর্তি গড়ার কাজ শুরু হয়ে গেছে। টাকি রাজবাড়ি ও পুজোর ইতিহাস নিয়ে একটি ভিডিও পাবেন আমারই চ্যানেলে। আমাদের টোটোটি দাঁড়িয়ে আছে টাকি গভর্নমেন্ট স্কুলের সামনে। আমরা ভেতরে ঢুকলাম স্কুলটাকে পুরো ঘুরে দেখতে। ছোটবেলা থেকেই টাকির স্কুলগুলোর নাম অনেক শুনেছি। শিক্ষা সংস্কৃতিতে টাকি অনেক জায়গার থেকে এগিয়ে তখন থেকে আজও। তাই আমার কাছে এই টাকি যখন এসেইছি, স্কুল কলেজগুলো অবশ্যই দেখবার জিনিস। টাকি গভর্নমেন্ট স্কুল ছাড়াও টাকিতে রয়েছে অসংখ্য স্কুল ও কলেজ। এই হলো মানসিংহের আমলের তৈরি কুলেশ্বরী কালী মন্দির। টাকির জাগ্রত মন্দির এই কুলেশ্বরী কালী মন্দির। এটি গোলপাতা জঙ্গল, যাকে বলে মিনি সুন্দরবন। ঢোকার মুখে বিএসএফ এর কাছে জমা রাখতে হবে আই কার্ড। প্রবেশ মূল্য 10 টাকা মাথা পিছু দিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন ম্যানগ্রোভ ফরেস্ট। মূলত গেওয়া ও গোলপাতার গাছই হাঁটতে হাঁটতে। সন্ধ্যা আরতির ঠিক আগে পৌঁছালাম আমরা টাকি রামকৃষ্ণ মিশনে। সন্ধ্যার আলোয় আলোকিত পশ্চিমের রাজবাড়ির ঠাকুর দালান। এখানেও হয় সুন্দর দুর্গাপুজো, সে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে। সাইট সিং করে ফিরতে ফিরতে আলো জ্বলে উঠেছে সর্বত্র। আর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চাঁদনি রাতে হোটেল সোনার বাংলা। কথা দিয়েছিলাম সন্ধেবেলা রুফটপে আবার নিয়ে আসবো আপনাদের, আমি কিন্তু কথা রেখেছি। চাঁদনি রাতে রুফটপে ফুরফুরে বাতাসের সাথে স্ন্যাক্সটা সেরেই ফেললাম। রিসেপশন এরিয়ার পাশেই আছে জিম, বাচ্চাদের জন্য খেলার জায়গা, বড়দের জন্য নানান ইনডোর গেমের ব্যবস্থা, পাব, ব্যাংকুয়েট হল, এছাড়া বাইরে আছে সুইমিং পুল। রিসেপশন এরিয়ার ওপরেই ডাইনিং এরিয়া। ডিনারে ডাইনিং এরিয়াতে গিয়ে বা রুম সার্ভিস নিয়ে নিতে পারেন। আমরা ডিনারটা রুম সার্ভিস নিয়েছিলাম, মিক্সড হাক্কা নুডলস আর চিলি ফিশ। আমরা সবাই চাইনিজ খেতে পছন্দ করি, তাই তবে সব ধরনের খাবারই এখানে পেয়ে যাবেন।
মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। ছুটির মেজাজে সবকিছুই বোধহয় এত সুন্দর দেখায়, তাই এই সকালটাও যেন অন্য দিনের থেকে অনেক বেশি সুন্দর লাগছিল, যেটা রোজকার ব্যস্ততায় সেভাবে অনুভবই করা হয় না। চা তো প্রতিদিন সকালেই খাই, কিন্তু এমন সুন্দর নিরিবিলি পরিবেশ উপভোগ করতে করতে চায়ে চুমুকের মেজাজটাই আলাদা। সকাল সকাল মর্নিং ওয়াক করতে চলে এসেছি। খুব ভালো লাগছে, অফুরন্ত বাতাস, তার সাথে পাশেই একদম ইছামতি। তো সেখান দিয়ে হেঁটে মর্নিং ওয়াক করে এখন আপনাদের ঘুরিয়েও একটু দেখাবো সকালবেলাতে কেমন লাগছে হোটেল সোনার বাংলা। তো এটা ভীষণই সুন্দর একটা জায়গা, ফুল দিয়ে বাগান দিয়ে একদম গাছের মধ্যে গাছ, প্রকৃতির মধ্যে খুব সুন্দর। সকালে শান্ত পরিবেশে পুরো রিসর্টটা ঘুরে দেখতে খুব ভালো লাগছে। অনেকটা জায়গা নিয়ে সাজানো গোছানো এই রিসর্টটা। সুইমিং পুল থেকে স্পা, অসংখ্য বসার জায়গা, রিল্যাক্স করার জায়গা নদীর ধারে করা রয়েছে। প্রচুর গাছও রয়েছে যেগুলো সকালবেলায় পরিচর্যা করছে মালি। অনেক ধরনের রুম আছে এখানে, আছে ভিলা ও ডুপ্লেক্স ভিলাও। ভাড়াগুলো উইকডেজে অনেকটাই কম থাকে, উইকেন্ড বা যে কোনো ছুটির দিনে ভাড়াটা বেড়ে যায়। পুরো রিসর্টটার এক চক্কর মারতে মারতেই ব্রেকফাস্টের সময় হয়ে গেল। ব্রেকফাস্ট করতে এই ডাইনিং হলেই আসতে হবে। প্রতি রুমের সাথেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা না করলেও যেতে তো হবেই। চেক আউট এখানে বেলা 11টা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তারা চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন। ভালো থাকবেন।